তুমি কি এমন দোয়া করেছো যে দোয়া পড়তে পড়তে তুমি ক্লান্ত হয়ে পড়েছ? মোনাজাতে কান্না করতে করতে চোখের পানি ফুরিয়ে গেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই নিন্দা, তুচ্ছ তাচ্ছিল্য করত। সবাই বলতো বিয়েটা হয়তো তোর কপালে নেই। 30 বছর বয়স হয়ে গেল। আমি আল্লাহকে খুব ডাকি, তবে জানি না আল্লাহ কি আমার ডাক পছন্দ করে। আজ মেয়ে হয়ে 30 বছর পার হয়ে গেছে। সমাজ আমার খুব খারাপভাবে দেখছে। চিন্তা করতে করতে আরো খারাপ দিকে চলে যাচ্ছি, কিন্তু আমি থেমে নেই। আমি লড়াই করে গিয়েছি, কিন্তু 7 দিন বিয়ের জন্য শুধু এইটুকু আমল করেছিলাম। ঠিক 7 দিন পরে ফলাফল পেলাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। বোনটির 30 বছর পার হয়ে গিয়েছিল। বোনটি আমাকে বলেছিল, আপু, এত দোয়া করেছি তাও কেন কবুল হচ্ছে না। আমি বুঝতে পারছিলাম না, নাকি আল্লাহ তাআলা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন। হয়তোবা আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন না, হয়তোবা আমি এই বিয়ের যোগ্য না। তারপর যখন পরিস্থিতি দিন দিন কঠিন থেকে কঠিনতম হয়ে উঠল, ঠিক তখনই এক হাদিস থেকে এক সাহাবীর গল্প চোখে পড়ল। আমি সাহাবীর গল্পটি মনোযোগ সহকারে পড়লাম। ঠিক সেদিন থেকেই, সেই মুহূর্ত থেকেই আমার জীবন বদলাতে শুরু করলো। সাহাবী সাইদ ইবনে আদি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি যখন দোয়া করো আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। গল্পটা ঠিক এরকম। একদিন এক কাফের সাদকে গালমন্দ করেছিলেন। তিনি কোনো উত্তর না দিয়ে উঠে গিয়ে অজু করে তারপর কাবার দিকে মুখ করে বললেন, হে আল্লাহ, তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে এই অপমানকারীর বিচার তুমিই করো। কিছুক্ষণ পর কাফের লোকটি উটের গায়ে পড়ে চাপা পড়ে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু তাআলা এর দোয়া কবুল হওয়া নিশ্চিত। তখন আমি ভাবলাম, সাহাবীরাও তো মানুষ ছিল, আমিও মানুষ। তারাও কান্না করত এবং দোয়া চাইত, আমিও কান্না করলাম এবং দোয়া চাইতাম। তাহলে আমি কেন সাহাবাদের মতো দোয়া করি, দেখি না কি হয়। তারপর আমি আমার আবেগ নিয়ন্ত্রণে আনলাম। তারপর প্রতিদিন 1 সপ্তাহ অর্থাৎ 7 দিন প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই দোয়াটি পড়া শুরু করলাম। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া আমালা আল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিক। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই, তাদের ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে, এবং এমন আমল চাই যে আমাকে তোমার ভালোবাসার কাছাকাছি নিয়ে যায়। সাহাবীরা দুনিয়া ও আখিরাতে দুটোই চাইতো। আমিও আল্লাহ তাআলার কাছে মোনাজাতে তাই চাওয়া শুরু করলাম। মাত্র 6 দিনের মাথায় আমার দোয়াটি কবুল হলো, আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন প্রতি রাত একই সময় তাহাজ্জুদ নামাজ পড়তাম এবং একই সময় তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটিও করতাম। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জাওয়া আসসালিহাল্লাযী ইউনুনি আলা দিনী ওয়া দুনিয়া। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন একজন সৎ জীবনসঙ্গী চাই যে আমাকে আমার দিন ও দুনিয়ার কাজে সাহায্য করবে। মনে প্রাণে অপ্রাণ সাহস, ভালোবাসা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর ঠিক 6 দিন পর একটি প্রস্তাব এলো, যা আমি কখনো কল্পনা করতে পারিনি। একটি দিনদার পরহেজগার ছেলে। আমি এমন একটি ছেলে খুঁজছিলাম। কিভাবে এলো, কিভাবে গেল, আমি কিছুই জানি না।
আমি শুধু জানি আমার আল্লাহ তাআলা থেকে কিছু চাইলে আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তখন কিছু বলতে পারছিলাম না, শুধু কাঁদছিলাম এক আনন্দের কান্না। এক আকাশ আনন্দের বদলে আমি এখন তার স্ত্রী। আমি একজন চক্ষু শীতল করার স্বামী পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে দিনদার পরহেজগার স্বামী মিলিয়ে দিয়েছেন। সত্যিই যা আমার কাছে অসম্ভব তা আল্লাহর কাছে সত্যিই সম্ভব। আর কখনো আল্লাহর জন্য কাঁদলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, বরং আল্লাহর সঠিক সময় দেন। তাই চরম বিপদেও হতাশা নয়, আল্লাহর নিকট অভিযোগ নয়, ধৈর্যের সহিত আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে দোয়া করতে হবে। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল হওয়া নিয়ে তাড়াহুড়ো করা যাবে না। ৫ ওয়াক্ত সালাতের পর অন্তরের কান্নারত সম্মানিত তাহাজ্জুদ নামাজের দোয়া আল্লাহ তাআলা একদিন না একদিন কবুল করেই ছাড়বেন ইনশাআল্লাহ। তাই বেশি বেশি তাহাজ্জুদ নামাজ ও আমল করুন এবং অবশ্যই সবর ও তাওয়াক্কুল রাখবেন। আর ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পাশাপাশি আল্লাহর আদেশ হুকুম মেনে দিনের পথে চলতে হবে। ইনশাআল্লাহ সব নেক দোয়া কবুল হবেই হবে একদিন। আল্লাহ তাআলা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত দুরূদ শরীফ, তাহাজ্জুদ নামাজ ও ইস্তেগফার পড়ার এবং সব রকম হারাম ত্যাগ করার, ঠিকমতো দিনের পথে চলার, ৫ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুক এবং সবার মনের দোয়া, মনের নেক আশা কবুল করুক। আমিন। আপনারা যদি আপনাদের দোয়া কবুলের গল্প, আমল, প্রশ্ন শেয়ার করার থাকলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।